নাই, আজকেও একটাও মাছ নেই। আজ 3 দিন হলো, একটা মাছও পেলাম না, জালখানাও তো ছিঁড়ে যাচ্ছে। ভাবলাম আজ বেশি করে মাছ মেরে বাজারে বিক্রি করে জালখানা সেলাই করে নেব, কিন্তু না, ভাগ্যের শিখে তো খুললো না আজকেও। কি মুখ নিয়ে যে বাড়ি যাব, বউ ছেলে তো না খেয়ে বসে আছে। আজ থেকে 3 দিন আগে ভোলার জাল একটি ধারালো পাথরে লাগে এবং ভোলার জালটি ছিঁড়ে যায়। সেদিন থেকে ভোলা আর মাছ মারতে পারছে না। আজকেও খালি হাতে ফিরে এলে? বলি কোন মুখ নিয়ে বাড়ি এলে? দেখো তো ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে আছে। আমি ভাবলাম নদীতে মাছ মেরে সেই মাছ বাজারে বিক্রি করে বাড়ির জন্য চাল ডাল নিয়ে আসবে, কিন্তু এখন আমরাই বা কি খাবো, আর ছেলেটাকেই বা কি খেতে দেই? কি করব বলো, নদীতে এমনিতেই আগের মতো আর মাছ নেই, তার উপরে জালখানাও ছিঁড়ে গেছে, আর একটা মাছও আটকাচ্ছে না। তুমি না হয় এক কাজ করো, ছেলেটাকে বাতাসা আর মুড়ি দাও, জল দিয়ে ভিজিয়ে, আমি কাল সকালে মাছ ধরে নিয়ে আসবো। বাবা, তুমি মাছ আনোনি বাবা? আমি মুড়ি বাতাসা খাবো না মা, তুমি আমাকে ভাত দাও মা, আর মাছের ভাজা খাবো আমি। হায় হায়, কি অভাগা বাবা আমি, যে ছেলেটাকে এক মুঠো ভাতও দিতে পারছি না। নীলা, তুমি ওই পুরনো হেরিকেনটা দাও তো। ওটা নিয়ে আবার কি করবে? ওটা তো এখন আর ঠিকমতো জ্বলেও না। দাও দাও, ওটাই দাও, আজকে রাতে মাছ ধরতে যেতে হবে। রাত্রেবেলা কেউ মাছ ধরতে যায় না, রাতে গেলে অল্প কিছু মাছ নিশ্চয়ই পাবো। কি বলছো তুমি? জানো না রাতে কেউ নদীতে যায় না? আজকাল নদীতে কত অশুভ শক্তি ঘোরাফেরা করছে। আরে কিছু হয় নেই, আমি রোজই তো নদীর পাড়ে যাই, নাকি কিছু হয়? ওসব আমি বুঝি না, তুমি যা ভালো বোঝো করো, তবে সাবধান থাকবে। এই বলে রাতের বেলা ভোলা আবার মাছ ধরতে নদীর দিকে রওনা দেয়। নদীতে তো চলে এলাম, কিন্তু কিছুই তো ঠিক করে দেখা যাচ্ছে না। যাই তো, ওই শিমুল গাছটার নিচেই জাল ফেলি। রমেশদা বলেছিল ওখানে নাকি ভালো মাছ পড়ে। আরে আরে, জালটা উঠছে না কেন? এত ভারী লাগছে, আজকে মনে হয় কোনো বড় মাছ আটকেছে। হে উপরালা, তুমি আমাকে শক্তি দাও, আমি মাছ টেনে তুলতে পারছি না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। কিন্তু আমার যে মাছের খুব প্রয়োজন, আমার ছেলেও তো না খেয়ে বসে আছে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি মরে যাচ্ছি, আমার বাচ্চারা মরে যাবে আমি না থাকলে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি না হয় অন্য মাছ ধরে নেব। আরে, আমি তো মনই দিইনি। তুমি কথা বলছো কিভাবে? মাছ তো কথা বলতে পারে না। আমি হলাম শিমুল দত্তি। এই শিমুল গাছ আমার বাসস্থান। রাতের বেলা যে আসে এই শিমুল গাছের ধারে, শিমুল গাছের দৈত্য তাকেই ধরে মারে। হা 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 হা। আমি তোর পরীক্ষা নিলাম, তুই পরীক্ষায় উত্তীর্ণ। আমি সব জানি, তুই না খেতে পেয়ে রাতের বেলা মাছ মারতে এসেছিস, তবে তোর ব্যবহারে আমি খুশি। এই নে, এই মাছ নিয়ে যা, তোকে আমি উপহার দিলাম। আর শোন, এই মাছ আবার খেয়ে নিস না, তোর পুকুরে ছেড়ে দিবি। আপনি মহান মানুষ, আমার তো পুকুর নেই, তাহলে কোথায় মাছ চাষ করব? চুপ কর হতভাগা, আমি মানুষ না, আমি ব্রহ্মদৈত্য। তুই শুধু বাড়িতে নিয়ে যা, নিয়ে গিয়ে মাছটা একবার মাটিতে রেখে দিস, তারপর তোকে আর কিছু করতে হবে না। নদীতে মাছ মারতে মারতে ভোর হয়ে এলো। ভোলা একটা মাছ নিয়ে ভোরবেলা রাস্তা দিয়ে বাড়ি ফিরতে লাগলো। কি হে ভোলা, তা এই ছেঁড়া জাল নিয়ে কি রাতের বেলায় মাছ মারতে গেছো নাকি? তা কতগুলো মাছ পেলে?
ছেঁড়া জাল দিয়ে আর কতগুলোই বা পাবে? কি আর করবে রমেশ দা, ছেড়ে জাল দিয়েই গেলাম মাছ মারতে, তবে মাছ আর পেলাম কই। ভালোই তো মজা করতে শিখেছ। তা একটা কই মাছ দিয়ে কি করবে শুনি? কি আর করবো রমেশ দা একটা মাছ দিয়ে? আচ্ছা ঠিক আছে। দুগ্গা দুগ্গা, যাক তুমি ভালোই ভালোই ফিরেছো। কি দুশ্চিন্তায় না ছিলাম। তা মাছ টাছ কি কিছু পেয়েছো? হ্যাঁ বউ, এই দেখো একটা কই মাছ। সারা রাত ধরে তুমি শুধু একটা মাছ পেয়েছো? আর এইটুকু একটা মাছ দিয়ে কীই বা হবে? এ মাছ যে সাধারণ মাছ না, এ মাছ হলো জাদুকরি মাছ। তুমি কি যাতা বলছো? সারা রাত ধরে মাছ মারতে মারতে মাথা টাথা খারাপ হলো নাকি তোমার? না গো না, এই মাছ আমাকে শিমুল গাছে থাকা ব্রহ্মদত্তি মশাই দিয়েছেন আর বলেছেন এই মাছ একটা পাত্রের মধ্যে রাখতে। আর আমাদের দুঃখ থাকবে না বউ, মহেশ আর মাছ ছাড়া ভাত খাবে না। তুমি কি সত্যি বলছো? তাহলে তো ভালোই হয়, আমাদের দুঃখ কষ্ট সব দূর হয়। মাছটিকে ঘরের মেঝেতে ছেড়ে দিতেই সেখানে একটা পুকুর তৈরি হয়ে গেল, আর সেই পুকুরে প্রচুর কই মাছের সৃষ্টি হলো। ঘরের মেঝের পুকুরে জাল ফেলে মাছ ধরে এবং সেই মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে বাড়ির সব খরচ নিয়ে আসে। আর এভাবে চলতে চলতে মাছ বিক্রি করতে করতে আর ভোলার কোনো দুঃখ থাকে না। ভোলা এবং নীলা ও তার ছেলে মহেশকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।